গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছো? তো আজকে এখন আমি দেখাবো হচ্ছে একটা ডিমের রেসিপি, যেটা তোমার ডিম অনিয়ন বলতে পারো বা এগ অনিয়ন বলতে পারো। কড়াতে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আর দেখো, এগুলো সব হাঁসের ডিমগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি সেদ্ধ করে। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর লঙ্কা কুচিয়ে দেবো। তো ফার্স্টে আমি ডিমগুলোকে না ভেজে নেব হালকা করে, মানে বেশি না। বেশি ভাজা করলে আমার ভালো লাগে না, যাই হোক এরকম যা যা ব্যাপার। তো আমি ডিমগুলোকে ফার্স্টে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ভেজে তুলে রেখেছি, হালকা করেই ভেজেছি। আর এটা না খুব সিম্পল রান্না, মানে এরম কোনো ব্যাপার না। আর তেলও আমি খুব অল্পই দিয়েছি, মানে আর যেহেতু ননস্টিক তেলটা একটু অল্পই লাগে। এবার পেঁয়াজটা ভেজে নেবো। খুবই সিম্পল রান্না, খুব সিম্পল রান্না, কিন্তু ডিমের যে আমরা একই রকমের খাই, তো ধরো অমলেট কারি, তারপরে তোমার বয়েল কারি বা অমলেট বা এরকম একই রকমের তো হয়। তো সেই জন্য একটুখানি জাস্ট ডিফারেন্ট, যে রান্নাটা একটু একটু চেঞ্জ হলে ভালো লাগে। দেখো আমি পেঁয়াজগুলো কত কমে গেছে, অনেকটা পরিমাণ ছিল, সেটা ভাজতে ভাজতে একদম স্মল কোয়ান্টিটি হয়ে গেছে। কিন্তু এগুলো না তোমার বেরেস্তা করলে আরো ভালো হয়, বাট আমি তো যেহেতু কম তেলে রান্না করি সেই হিসেবে একটু কমই করেছি, দিয়েছি। তো এখন আমি যেহেতু এটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আগে নুন দিইনি, তো এবার আমি একটু নুন অ্যাড করবো। নুন অ্যাড করলাম আর একটু আমি হলুদ অ্যাড করব। এবার না এটা মজবে, যেহেতু নুন অ্যাড করে দিয়েছি। এবার আর ভাজা ভাজা হবে না, এবার একটু মজে যাবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, একটা ঢাকা দিয়ে দেবো, কারণ এবার একটু মজবে। দেখো আমি হালকা মানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো জাস্ট হালকা ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। আর এটা পুরো মজে গেছে। এবার আমি কি করবো বলতো, এই যে কাঁচা লঙ্কাগুলো একদম মিহি করে কচিয়ে রেখেছি, জাস্ট ছড়িয়ে দেবো, আর কিছু না। এবার এই কাঁচা লঙ্কাগুলো লাস্টে দিলাম আমি, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার এটাতে তোমরা একটু মিষ্টি অ্যাড করতেও পারো, নাও করতে পারো, আমি কিন্তু করবো না, ঠিক আছে? এটা যার যার পছন্দ মতো। হয়ে গেছে আমার, পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করবো না, কিভাবে এটাকে ডিমের সঙ্গে অ্যাড করবো তোমরা দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি আর ডিম দেবো না, ডিমের মধ্যে এটাকে দেবো। জাস্ট আমি ওভেনটা বন্ধ করে দিলাম। এটা দিয়ে না শুকনো করে ভাত মেখে খেতে খুব ভালো লাগে। আমি পেঁয়াজের যে মশলাটা করলাম ওটাকে পুরো ডিমের উপরে আমি ছড়িয়ে দিলাম। এবার ওই ডিমের মধ্যে না ওই মশলার যে জুসটা ওটা ভেতরে ঢুকে যাবে অলরেডি, এবং তারপর খেতে খুবই ভালো লাগবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে জাস্ট রেখে দেবো। হয়ে গেছে আমার প্রিপারেশন ডিমের। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো জানাবে।